হ্যালো বাঙালি, বাঙাল বলে আইটি নতুন ব্লগে আপনাকে স্বাগত। আজকে আমি এসেছি সোদপুরে ওয়ান অফ দ্য ফেমাস মুখ 2024-এর খুব ফেমাস মুখ ছিল দেবনীল ব্যানার্জি। ইউটিউব ফেসবুক খুললেই যে ছেলেটাকে দেখা যেত, অনেক ব্লগার এসে তাকে তার শরীরের অসুস্থতা নিয়ে হাঁটিয়েছে, অনেক কিছু করেছে। আজ যে আর দেবো বলে টাকা নিয়েছে, এই করেছে ওই করেছে। ওই তারা কোথায়? তারা তো হাওয়া। আর এই ছেলেটা আজ 4-5 কিলো যেখানে ঘুগনি বেচতো সেখানে আজ এসছে কতটা ঘুগনি বেচছো ভাই? 250 গ্রাম ঘুগনি বেচছে। এই দেবনীল ব্যানার্জি কী অবস্থায় আছে একবারও কেউ খোঁজ নিয়ে দেখেছো? নিজেরা তো ভিউজ কামিয়ে চলে গেছো, একবারও খোঁজ নিয়েছো এই দেবনীল ব্যানার্জি কেমন আছে? একবার ভেবে দেখেছো দেবনীল ব্যানার্জি রাতে কীভাবে বালিশে ঘুমড়ে কাঁদে? একবার ভেবে দেখো, তাহলেই হবে। আর কিছু বলার নেই তোমাদেরকে। তোমরা শুধু ভিউজে ধান্দায় আসো, যে যখন ফেমাস হয় তার পিছনে ছুটে বেড়াও। আর তারপরে কে কোথায় গেল কে চুপ রাখো না। তোমরা কিসের ব্লগার? তোমরা সমাজের কিসের বন্ধু? যদি সমাজের বন্ধুই হয়ে থাকো তাহলে আসো না, এই মানুষটার পাশে এসে দাঁড়াও, এই মানুষের ভিডিও করো। কি করছো সবসময়? বিভিন্ন দাদার বিরিয়ানি আর এখানে কে কী করতে গেল তাদের ভিডিও করছো, তাহলে হয়ে যাবে? আরে ভাই, এই ছেলেটা একটা শরীরের অসুস্থতা নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে ঘুগনি বেচছে, তার কি অবস্থা সেটা একবার খোঁজ নিয়ে দেখো। যখন ভিউজ দেওয়ার কাছে তখন তো সবাই এসেছে, সবাই আসে। আজ এই ছেলেটা আমাকে বলছে যে দিনে আগে 4-5 কিলো ঘুগনি বেচতো, সে এখন দিনে 250 গ্রাম মটরের ঘুগনি বেচতে পারছে না। তাহলে মটরের ঘুগনিটা একবার দেখো। দেখতেই পাচ্ছ তাহলে ঘুগনিটার ঘুগনির কোয়ালিটি নিয়ে তার কোনো কথা হবে না। কতটা ঠিকই বুঝতেই পারছো, সাথে মটনের চর্বি রয়েছে, সব কিছু রয়েছে। আগে যেরকম করতো ঠিক সেরকমই রয়েছে, তাহলে তার কিছু বলার নেই। তাহলে এইটুকুই রইল। দেবনীল ব্যানার্জি, তুমি কিছু বলার আছে? না, আমি এটাই বলবো যে তোমরা সবাই আসো, আমাকে সাপোর্ট করো। আগের মতন দোকানে আবার যেন তোমাদের ভালোবাসাটা পাই, আগে যেরকম পেতাম প্রথম এটাই আমি চাইবো। আর আমার যে একটা ইউটিউব চ্যানেল আছে, ওইটা দাদার সব সাবস্ক্রাইবারদের বলবো যে আমায় একটু সাপোর্ট করো। আমার চ্যানেলের নাম হচ্ছে দেবনীল ব্যানার্জি ব্লগ, ওইটা একটু সাবস্ক্রাইব করে দিই। ওখানে আমি কিছু ফাঁকা টাইম পেলে ফানি ভিডিও ছাড়ার চেষ্টা করি। আর কিছু বলার নেই আমার।